সাহারিতে অবশ্যই খেজুর খাবেন। ইলিশ মাছ, গরুর গোশত, মাছ, মুরগি যা খান সাথে খেজুর খাবেন। কেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম। নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। খেজুর খাওয়া সাহারিতে, তাহলে সাহারির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য। এমনিও প্রতিদিন সকালবেলা 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এমনি নর্মালি প্রতিদিন 7টা খেজুর খাবেন সকালে, যদি পারেন আজওয়া খেজুর 7টা খাবেন সকালে। লা ইয়াদুররুহু সুম্মুন, আজওয়া খেজুর যদি 7টা খান, বিষও যদি আপনার পেটে কেউ দেয়, বিষও আপনার ক্ষতি করবে না। আবার আপনি খায়েন না বিষ, মানে এটা একটা গুরুত্ব বুঝাইল হাদিসের মধ্যে। আপনি খেজুর 7টা খায়া আবার বিষ খায়েন না। তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন। খেজুর, মধু, কালিজিরা এগুলো ঘরে রাখবেন সব সময়। খেজুর, মধু, কালিজিরা এগুলো ঐতিহ্য। বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন সন্তানদেরকে। মেধা বাড়বে, মেধা ভালো থাকবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন। দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন, আল্লাহ তাআলা তাকে এক গাছের নিচে বসায়া দিলেন। বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খাইবা। বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন? খেজুর। তাহলে খেজুর কত খাদ্য ছিল, কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে? খেজুর। এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর দিবেন। এরা খায় তেঁতুল, পরে মেধা নষ্ট হয় বাচ্চার। হ্যাঁ, তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে। খাবেন খেজুর, মেধা বাড়বে। সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেঁতুল খাইতে দিবেন না, খেজুর খাইতে দিবেন। আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি। সাহারিতে কি খাবো আমরা? সব খাবারের পাশাপাশি খেজুর খাবো। খাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সাহারির সময় উঠা তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত। কয় রাকাত তাহাজ্জুদ পড়বেন? তাহাজ্জুদ নবীজির 12 মাসের আমল। নবীজি 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তারাবি হলো রমজানের আলাদা আমল। তারাবি 20 রাকাতের উপর সাহাবায়ে কেরামের ঐক্যমত। এটা প্রথম রাতে পড়বেন। সাহারির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠিয়ে দিবেন, এই জন্য সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। দেখেন এই কথাটা বুখারীর বর্ণনা যে নবী 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। অতএব আল্লাহ যেহেতু আপনাকে সাহারির সময় উঠাবেন, আপনি 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত। 2 রাকাত যেন আপনার না ছুটে, 2 রাকাত যেন না ছুটে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা 3টা। কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়টা? 3টা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে এটা হলো 2 নম্বর কল্যাণের দরজা। কল্যাণের 3 নম্বর দরজা ওয়াসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। আল্লাহ আমাদের সকলকে কল্যাণের এই 3টা দরজা অবলম্বন করার তৌফিক দান করেন। বলেন তো কল্যাণের উল্লেখযোগ্য অন্যতম দরজা কয়টা? 1 রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তাহাজ্জুদ। 1 নাম্বার রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তাহাজ্জুদ। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে রমজানের 5 নাম্বার কাজ, সাহারির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। 8 রাকাত না পারলে 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 রাকাত না পারলে অন্তত 2 রাকাত। 2 রাকাত যেন ছুটে না যায়। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো 5 নাম্বার আমল। 6 নাম্বার করণীয়, সাহারি খাবেন। কেউ নিজের পালোয়ানগিরি সাজাইতে চায় না যে আপনি আগামীকাল বলবেন আমি না খায়া রোজা রাখছি। এরকম দরকার নেই, আপনি খাইয়েই রোজা রাখেন। আমাদের নবী সাহারি খেয়ে রোজা রাখতেন, অতএব আপনিও খায়া রাখেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, 1923 এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। অন্য বর্ণনায় নবীজি বলেন হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো। সাহারিকে নবী বরকতপূর্ণ খাদ্য বললেন। নবীজি বললেন আসো তোমরা বরকতপূর্ণ খাদ্য, এটাতে অংশগ্রহণ করার জন্য তোমরা আসো। এই জন্য আমরা সাহারি খাব। সাহারি একটু বিলম্বে খাওয়া, আর ইফতার প্রথম সময়ে খাওয়া, তাড়াতাড়ি। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা, তোমরা ইফতার একটু তাড়াতাড়ি করবা আর সাহারি একটু দেরি করে করবা, যেন শারীরিক শক্তিটা ভালো থাকে। সাহারিতে অবশ্যই খেজুর খাবেন। ইলিশ মাছ, গরুর গোস্ত, মাছ, মুরগি যা খান সাথে খেজুর খাবেন। কেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম। নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য, খেজুর খাওয়া সাহারিতে। তাহলে সাহারির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য। এমনিও প্রতিদিন সকালবেলা 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এমনি নর্মালি প্রতিদিন 7টা খেজুর খাবেন সকালে। যদি পারেন আজওয়া খেজুর 7টা খাবেন সকালে। লা ইয়াদুররুহু সুম্মুন, আজওয়া খেজুর যদি 7টা খান, বিষও যদি আপনার পেটে কেউ দেয়, বিষও আপনার ক্ষতি করবে না। আবার আপনি খায়েন না বিষ, মানে এটা একটা গুরুত্ব বুঝাইলো হাদিসের মধ্যে। আপনি খেজুর 7টা খায়া আবার বিষ খায়েন না। তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন। খেজুর, মধু, কালিজিরা এগুলো ঘরে রাখবেন সবসময়। খেজুর, মধু, কালিজিরা এগুলো ঐতিহ্য। বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন সন্তানদেরকে। মেধা বাড়বে, মেধা ভালো থাকবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন। দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন, আল্লাহ তাআলা তাকে এক গাছের নিচে বসায়া দিলেন। বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খাইবা। বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন? খেজুর। তাহলে খেজুর কত খাদ্য ছিল, কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে? খেজুর। এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা, তাদেরকে খেজুর দিবেন। এরা খায় তেঁতুল, পরে মেধা নষ্ট হয় বাচ্চার। হ্যাঁ, তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে। খাবেন খেজুর, মেধা বাড়বে। সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেঁতুল খাইতে দিবেন না, খেজুর খাইতে দিবেন। আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি। সাহারিতে কি খাবো আমরা? সব খাবারের পাশাপাশি খেজুর খাবো। খাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। হাদিসে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা সাহরি খাইতে এখন সাহরি খাবে তাদেরকে আপনি মাফ করেন, তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন। এই হলো রমজানের আমাদের 6 নম্বর কাজ, সাহরি খাওয়া। 7 নম্বর, সাহরি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেল আপনার একটু পরে, মানে সাহরির সময় শেষ হলে আপনার রোজা শুরু হয়ে যাবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, সাহরি খাওয়ার পর যদি দেখেন এখনো আধা ঘন্টা সময় আছে, ওই সময়ও তাহাজ্জুদ পড়তে পারবেন। সাহরি খাওয়ার পরে দেখছেন কয় ঘন্টা আছে? আধা ঘন্টা বা 20 মিনিট বা 10 মিনিট আছে। তো 10 মিনিট থাকলেও অন্তত 4 রাকাত বা 2 রাকাত পড়তে পারেন। 20 মিনিট থাকলে আশা করি ইনশাল্লাহ আপনি 4-6 রাকাত পড়তে পারবেন। আর 30 মিনিট থাকলে আশা করি 8 রাকাত পড়তে পারবেন। আর যদি আরও একটু বেশি সময় চান, আপনি আলাম তারা থেকে যদি নাস পর্যন্ত সূরাগুলা এগুলা দিয়ে পড়লে আপনার ওই 30 মিনিটে মোটামুটি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়া যাবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না আমি নামাজ একটু লম্বা করব, ইয়াসিন পড়বো, মুলক পড়বো, তাহলে 2 রাকাত 4 রাকাত আপনি পড়তে পারেন। তাহলে কি শিখলাম? তাহাজ্জুদের সম্পর্ক সাহারি খাওয়ার সাথে না, সময়ের সাথে। সময় যতক্ষণ আছে তাহাজ্জুদ পড়া যাবে। কারণ আপনি আগেও খাইতে পারেন, পরেও খাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আল্লাহ আমাদেরকে কথাগুলো গুরুত্ব সহকারে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। তাহলে 6 নাম্বার সাহারি খাওয়া। 7 নাম্বার রোজা। রোজা শুরু হয়ে গেল আপনার। বুখারীর বর্ণনা,
1901 নম্বর হাদিস, 1901। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় একটি রোজা রাখলো, মনে করেন ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখলো দিনের বেলা, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল, মজবুত ঢাল। জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা। মনে থাকবেন ইনশাআল্লাহ।